এই গরু দেখতেছি, যদি মনের মতো দামের সাথে মিলে যায় তাহলে ইনশাল্লাহ একটা গরু কিনবো, এই নিয়তে আসছি। তো মূলত এবার বাংলাদেশের অনিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা এবং এই বৈরী আবহাওয়ার কারণে এবার ময়মনসিংহে গরুর দামটা একটু বেশি মনে হচ্ছে। তারপরেও আমরা আমাদের ইসলামী নীতি অনুযায়ী আমাদেরকে কুরবানি দিতে হয়, সেই চেষ্টাটাই করছি। ইনশাল্লাহ দোয়া করবেন যেন একটা ভালো গরু কিনতে পারি। আসলে বললে তো এই বছরটা সবার জন্যই আসলে দুঃখজনক। এই বছর এমন বৃষ্টি হবে এটা কেউ আমরা আশা করি নাই। আমি এ পর্যন্ত অনেকগুলো বাজার ঘুরলাম, ওইরকম গরু আসলে হয় নাই। আর এটা হচ্ছে আমার এলাকারই বাজার। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। এখানে আসলাম শেষ মুহূর্তেও, আগামীকালকে ঈদ। দেখি আল্লাহ যদি যেটা ভাগ্যে রাখছে, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আজকে এখান থেকে নিতে পারবো আমি। আর আমি সবাইকে, ময়মনসিংহের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। দাম কেমন চাচ্ছে দাম আসলে কৃষকরা বৃষ্টির কারণে অনেক বাজারে ঘুরলাম যে দাম একটু বেশি, আবার অনেক জায়গায় দাম একটু সহনীয় আছে। কারণ এটা হচ্ছে ভাগ্যের বিষয়, আপনি যেমন আপনার ভাগ্যে আছে সেটাই হবে। তবে দাম তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে এই বছর কিছুটা একটু ঊর্ধ্বগতি, কারণ যেহেতু সবকিছুর দাম অনেক বেশি, একটু ঊর্ধ্বগতি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে যেহেতু লাস্ট বাজারের অবস্থা খুব খারাপ, বৃষ্টির দিন, আমার কাছে মনে হচ্ছে যে বাজার নর্মাল, বেশিও না কমও না, মিডিয়াম। হ্যাঁ, আমি একটা করে কিনছি, আমি একটা করে 1,25,000 টাকাতে কিনছি, ভালো। কালকে থেকে বাজারে করতেছি, এখন পর্যন্ত গরু কিনতে পারতেছি না। কালকের তুলনায় আজকে মনে হয় বাজারটা একটু বেশি। এখন এটা তো বুঝতে পারতেছি না, মার্কেট একবার কমতেছে একবার বাড়তেছে, এখন দেখা যাক কি হয়। আমাদের এই গরুর নাম হচ্ছে বড় খান। এই গরুটা নিয়ে এসেছি কালকে সকালে। এই বাজারের অবস্থা বেশি ভালো না, সবাই বেশিরভাগ ছোট গরুর দিকে ছুটছে, বড় গরু তেমন তারা দেখছে না, এবং দেখলেও দাম ছোট গরুর মতো আইডিয়া করে বলছে। আমাদের এই গরুটা নিয়ে আসা যাওয়া একটা খরচ আছে, তারা যদি এভাবে ছোট গরুর দিকে ছুটে তাহলে বড় গরু যারা নিয়ে আসছে তারা ব্যবসায়ী অনেক লস করে যাবে। তারা যদি আবার এবার বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অনেক ক্রেতারা বাড়ি থেকে বের হতে পারছে না, বা গরু কিনতে গ্রামে যেতে পারছে না। তাদের আবার অনেক সময় এবারে বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে খড়ের দাম বাড়ছে, ভুসি খাদ্য অনেক, গরুর বেশিরভাগ খাদ্যের দাম বেড়ে গিয়েছে। তাই আমাদের গরু যদি কম দামে বিক্রি করি তাহলে আমাদের মতো ব্যবসায়ীরা সবকিছু লস হবে। নাম হইলো এটা উরবাড়ির হরিণা করে হরিণা জাতের গরু, এইটাই। গরুর দাম চাইতেছি 5.5 লাখ, দাম বলে 400, 420, 380 এরকম দাম হয়। দুইটা কম আর বেশি বেশি আলমো একটা করে আছে আমাদের, এই একটা করে বেশি আমরা বাড়িতে চলে যাবো। কতদিন তো ভাই মনে করুন 2 দিন ধরে আইছি। আসলে এই গরুটার দাম আছে ম্যাক্সিমাম মনে করুন 6 লাখ, 6.5 লাখ টাকা অ্যাভেলেবেল বিক্রি আছে, কিন্তু বাজার আসলে কম, ওই বিধায় গরুটা 5,15,000 টাকা বেচে আছে। তারপরও বড় গরু যেহেতু বেচছি, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, বিক্রি করে দিছি, এতে খুশি আছি, সমস্যা নাই। না বেচা কেনা তো আপনার নাই কইলেই চলে, লোকজন নাই। এমন যে গরু আনছি এখন একটা গরু বেচা হয়েছে না, বৃষ্টির কারণে আর লোকজন আইছে না, বৃষ্টি আর লোকজন আই না, কিরে কথা না। তবে আশা আছি দিয়ে বেচা যায় নাকি হাটটা, খাওয়া দাম বেশি, এমনি সমস্যা, অনেক খরচা গেছে, এসব আটকা হন দিয়ে বেচা যায় নাকি। গরু দুইটা আনছিলাম, এই বছর আসলে মনে করুন কৃষকরা মনে করুন ধানের দিকটা বর্ষার সিজনে মনে করুন মেঘ বৃষ্টি মনে করুন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গা। বাজারে গরু চলে এলে অনেক দাম মনে করুন পরিবর্তন হয়ে গেছে গা, কারণ মানুষের কাছে টাকা পয়সা কমই আছে। এই বছর মনে করুন যে বৃষ্টি হয়েছে কিনা, বৃষ্টিপাত অনেক বেশি হয়ে গেছে গা। এই গতি মনে করুন আমি যে হাটটা বেচছি কমপক্ষে 2.5 লক্ষ টাকা দাম,
এটা নিবেছি মাত্র 2 লক্ষ টাকা এই বাজারের মধ্যে। তো অন্তত হলে ভাই, কিন্তু আমরা যে খাদ্যের পরিমাণ আমরা ভর্তি করছি, আঙুল লস ছাড়া কোনো কিছু নাই, লস হইবে। কি বলবো ভাই, তো এটা লই আইসি মনে করেন এই গরুটা মনে করুন 65-70 হাজার টাকা দাম করতেছে। আমার গরুটার দাম কমপক্ষে 2 লক্ষ টাকার দরকার।